বদলের গভীর স্বপ্ন মনে পোষণ করে ইউরোপ বা স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন বেশ কয়েকজন স্বপ্নচারী বাংলাদেশি যুবক। আফ্রিকার বিভিন্ন দেশ ও সাহারা মরুভূমি পাড়ি দিয়ে একসময় তারা মরক্কো হয়ে স্পেনের সীমান্তবর্তী দ্বীপ সেউতায় প্রবেশ করেন, নাম লিখান রিফিউজি ক্যাম্পে। কিন্তু সেউতায় প্রবেশের প্রায় ৩ বছর পাড়ি দিলেও তাদেরকে মূল ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, বরং তাদের সহযাত্রী ৩২ জনকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এমত অবস্থায় তারা রিফিউজি ক্যাম্প ছেড়ে পালান। জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে ও মৃত্যুর সাথে লড়ে আসায় মানুষগুলো শঙ্কিত ছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে। বাংলা টিভি সেউতায় আটকে মানুষদের নিয়ে একাধিক সংবাদ প্রচার করে। বিষয়টি নজরে আসে মাদ্রিদে অবস্থিত বাংলা মিডিয়ার সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের। তারা স্থানীয় এনজিওদের সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলেন। এক পর্যায়ে স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কাজের কন্ট্রাক্টের মাধ্যমে রেসিডেন্স দিয়ে স্পেনে প্রবেশের অনুমতি দেয়। আমরা স্পেনের বিভিন্ন এনজিওর সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশন যুগপৎ আন্দোলন করে ও দেন দরবারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সম্মানজনক সমাধানে আমরা উপস্থিত হয়েছি। কাজের কন্ট্রাক্টের বিনিময়ে এই ৩৭ জনকে ওরা লিগ্যাল করে নিবে। কষ্টকঠিন পথের যাত্রীদের মধ্য থেকে প্রথম দফায় ৮ জন সেউতা থেকে স্পেনের মূল ভূখণ্ড পেনিনসুলার পথে যাত্রা শুরু করবেন। তাদের টাকা ও কাজের ব্যবস্থা করা হয়েছে কুয়েনকা এলাকায়। পর্যায়ক্রমে অন্যরাও প্রবেশ করবেন স্পেনের মূল ভূখণ্ডে।